নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী জানিয়েছে যে ভোটের পর থেকে এই আবাস যোজনার টাকা তিনি দেবেন এবং জুলাই মাসের দিকেই তোমাদের এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারপর তোমাদের জুলাই মাসের দিকে তোমাদের এই 1,20,000 টাকা দেবে। তো কিভাবে তোমরা এই টাকা পাবে এবং তোমাদের লিস্টের নাম আছে নাকি ভেরিফাইড লিস্টে যদি তোমাদের নাম থাকে তো তোমরা এই টাকাটি পাবে। তো মুখ্যমন্ত্রী কি বলেছে এবং সমস্ত নিউজগুলোতেও তোমরা দেখেছো যে আপডেট দিয়েছে যে কবে থেকে তোমরা টাকা পেতে শুরু করবে এবং লিস্টের নাম আছে কিনা সেটা তোমাদের অবশ্যই চেক করে নিতে হবে এবং সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানেও যে আবাস যোজনার ক্ষেত্রে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাছে গতি আনতে জুলাই মাসেই সমীক্ষা শুরু রাজ্যের। তো জুলাই মাস থেকেই তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশন বা আবাস যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে বলেছে যে আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত চলছে। লোকসভা ভোটের সময় বঞ্চনার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার কেন্দ্রীয় বরাদ্দ ছাড়াই আবাস যোজনার কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। তার মানে কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্য সরকার কিন্তু তোমাদের এই টাকাটি দেবে। তো তারপর এক্ষেত্রে বলেছে যে ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছেন নবান্ন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাছ থেকে শুরু হতে পারে। রাজ্যের আবাস প্রকল্প টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, রাজ্যর প্রকল্প টাকা, এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন প্রয়োজনে তিনি সরকার রাজ্যের তহবিল থেকে আবাস যোজনার ঘর তৈরি করার জন্য টাকা দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল, কিন্তু বিগত মাসে আবাস যোজনার প্রকল্প বাড়ির টাকা পেতে জমা করতে পারেনি এবং তাই ঠিক করলেন যে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করে প্রকৃত আবেদনকারী চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য। গত কয়েক মাসে আবাস যোজনার ঘর পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রসঙ্গে নবান্নর আধিকারিক জানিয়েছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তারা আশ্রয়হীন হয়েছেন। তারাই আবাস যোজনার ঘর পেতে আবেদন জানিয়েছেন এবং এছাড়াও মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। তো জুলাই মাস থেকে কিন্তু সমীক্ষার কাজ শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের। তো জুলাই মাস থেকেই আশা করা যায় যে আবাস যোজনার এই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের দেবেন। এই ক্ষেত্রে যেমন দেখা যাবে যে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনি দেখা যাবে যে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্পে বঞ্চিত না হন। নবান্ন সূত্রে খবর যে সমীক্ষার কাজ ব্লকের বিডিও শুরু করে মহকুমা শাসকের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বলা হবে, নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এই আধিকারিকের কথায় এর আগের কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন বেরোজগারি সংসদ গিরিশ সিংহ। তার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া আবাস প্রকল্প সংঘাত নিয়ে রাজ্যের আশা করা যায় যে নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যাবে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন এবং তাই কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা ছেড়ে দিয়ে আপাতত নিজেদের পরিকাঠামো অর্থের ওপরই ভরসা করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করে এবং চলতি বছরের শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছেন নবান্ন। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জুলাই মাস থেকে এই সমীক্ষার কাজ বা ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে। তারপরে এই বছরের মধ্যেই তোমাদের এই আবাস যোজনার যে টাকা সেইটা তোমরা পেতে পারবে। তো সেরকমটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণায় জানিয়েছেন। তো এবার তোমরা দেখে নাও যে প্রধানমন্ত্রীর এই আবাস যোজনা যে ভেরিফাইড লিস্ট সেটা তোমরা কি করে দেখতে পাবে। ভেরিফাইড লিস্টে তোমাদের যদি নাম না থাকে তো তোমরা সেক্ষেত্রে কিন্তু টাকা পাবে না এবং সেই অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের টাকা দেওয়া হবে না। তো প্রধানমন্ত্রীর এই আবাস যোজনার যে লিস্ট সেটি দেখার জন্য এই pma.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে আসার পর এখানে যে তোমরা অপশানগুলি দেখতে পাচ্ছ এতগুলি অপশানের মধ্যে এই সেকেন্ড অপশানটা তোমরা চুজ করবে। এই সেকেন্ড অপশান চুজ করার পরে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে রিপোর্ট বলে অপশানটি দেখতে পাচ্ছ এই রিপোর্টের ওপর সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আর একটি নতুন পেজ খুলে যাবে এবং
কোর্সে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করে আসবে। এক্ষেত্রে স্ক্রল ডাউন করে আসার পর তোমরা এখানে যে অপশানটি দেখতে পাচ্ছ FMS রিপোর্ট বলে, সেখানে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্টস অরিজিন অ্যান্ড ভেরিফাইড বলে যে অপশানটা দেওয়া রয়েছে 3 নম্বরে, এর ওপর সিম্পলি আমাদের একবার ক্লিক করতে হবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত কিছু যে বলে দেওয়া রয়েছে সেগুলো তোমাদের এখানে ফিল আপ করতে হবে। পরপর যেগুলো বলে দেওয়া রয়েছে এগুলো তোমরা ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে পুরো লিস্টটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যেরকম লিস্ট দিয়ে দেওয়া রয়েছে এরকম তোমাদের এই লিস্টটি ওপেন হয়ে যাবে। এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তো তোমরা ভেরিফাইড অপশানে যদি তোমরা থাকো তাহলে তোমাদের টাকা দেওয়া হবে। ঠিক আছে, সেখানে তোমাদের সমস্ত নাম ধাম, সমস্ত অ্যাড্রেস, ডেট সমস্ত কিছু লিখে দেওয়া থাকবে এবং এই ফাইলটাকে তোমরা PDF ফর্ম অথবা এক্সেল ফর্মেও ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে তারপর তোমরা পরবর্তীতে চাইলে দেখতেও পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ওপর আশা না রেখে উনি নিজেই জুলাই মাসে এই সমীক্ষা শুরু করে সমস্ত ভেরিফিকেশন শুরু করে জুলাই মাসের থেকেই তোমাদের টাকা দেওয়া, আবাস যোজনার টাকা দেওয়ার কথা পরিকল্পনা করেছেন এবং এই প্রকল্পে তোমাদের নাম আছে কিনা অবশ্যই তোমরা লিস্টে চেক করে এবং যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা অবশ্যই দেখে নাও যে তোমরা কি করে কি করতে পারবে। সেগুলো তোমরা অবশ্যই অফিসিয়ালি আপডেটগুলো বলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেখানে নিউজ রিপোর্ট দেখে তোমরা চাইলে করে দিতে পারো এবং সমীক্ষায় যদি তোমাদের নাম থাকে এবং ভেরিফাইড লিস্টে তোমাদের নাম থাকলে তো তোমরা অবশ্যই এই আবাস যোজনার 1,20,000 টাকা 3 কিস্তিতে অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এক্ষেত্রে আবেদন করতেছে অথবা তারা সমীক্ষার লিস্ট এখনো দেখেনি বা ভেরিফাইড লিস্ট জানে না, তো তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।